আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? সবাই সবাই ভালো নাই জানি। দেশের যে পরিস্থিতি, তো আসলে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের সাথের ভাই ও বোনেরা, এমনকি ছাত্র যত ভাই আছে সবাই এখন রাজপথে আসে। তো আসলে আমরা প্রবাস থেকে শুধু দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না। তবে আমাদের হাতে একটা সুযোগ আছে। যদি আপনারা মনে করেন যে ছাত্র ভাইদের পাশে আছেন, যারা বলেন আর কি, আমি জানি শতকরা ইনশাআল্লাহ 99% মানুষ প্রবাসে ছাত্রদের পক্ষে আছে। তো মুখে পক্ষে থাকলে হবে না, আমরা প্রবাসীর একটা কাজ করতে হবে। আমি কি বলতে চাইতেছি এটাও আশা করি সবাই অলরেডি জেনে গেছেন। তো কাজটা করতে হবে। আমরা সবাই ছাত্রদের পক্ষে এটাই নিব ইনশাআল্লাহ। আমরা সবাই রেমিটেন্স বন্ধ করে দিব যতদিন পর্যন্ত আমার ছাত্র ভাইদের দাবি মেনে না নিবে, ততদিন পর্যন্ত আমরা রেমিটেন্স বন্ধ করে দিব। জানি ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, সমস্যা নাই। সামথিং বাবা আপাতত দেশে টাকা পাঠান বিকাশে, এমনকি হুন্ডির মাধ্যমে, প্রয়োজন নাই ব্যাংকে লেনদেন। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক। আমি জানি আমার এটা নিয়ে অনেকে অনেক কথা বলবেন, আমার ভাই ভাইরা আছেন তারা, কিন্তু আমরাও চাই আমাদের সে দেশের ভালোবাসা। আপনারা দেশকে বেশি বাসেন না, ইনশাল্লাহ আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে বিধে আমরা আজকে প্রবাসা এসে এত হাড় ভাঙা পরিশ্রম করতেছি। তো আপনারা আসলে অনেকেই আছেন মুখে ভালোবাসেন দেশকে, আমরা ইনশাল্লাহ কাজে কর্মে আমরা ভালোবাসি। আমরা প্রবাসা এসে এত শ্রম দিই দেশের জন্য, নিজে না খাইয়া না করে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো আমরা দেশে পাঠাই। আমাদের দেশের অর্থনীতি ভালো থাকুক, আমাদের দেশের রিজার্ভ ভালো থাকুক। তাই বলতে এরকম না যে সব কিছু আপনাদের কথা মতো হতে হবে, আমাদের কিছু হবে না। তো আমি সকল প্রবাসীদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা কেউ টাকা আপাতত ব্যাংকে পাঠাবেন না যতদিন পর্যন্ত আমার ছাত্র ভাইদের দাবি না পূরণ করবে। সবাই বলতেছেন ওদের যৌক্তিক দাবি, তো আপনারা যৌক্তিক দাবি হলে এই জিনিসটা পালন করেন আপনারা। আমি বুঝি না আপনারা কি করতেছেন। সকল প্রবাসী ভাই প্লিজ, সবাই আপনারা কেউ রিমিটেন্স আপনাদের দেশে দিবেন না। সবাই একত্রিত হন, ঐক্য হন ইনশাআল্লাহ। ছাত্র ভাইরা দেশে যেরকম রাস্তায় আন্দোলন করতেছে, রাস্তায় রাজপথে আছে, আমরা প্রবাসী সবাই যদি একটু ঐক্য হয়ে যদি এই কাজটা করতে পারি, জানেন না 100% বাংলাদেশ গভর্নমেন্ট এটা মেনে নিতে হবে। আমাদের প্রবাসীদের রেমিটেন্স যে বাংলাদেশকে কি করতেছে আপনারা অনেকে জানেন না, বিশ্বাস করেন। আজকে যদি প্রবাসীদের রেমিটেন্স না থাকে, বাংলাদেশের জায়গায় থাকবে না, শ্রীলঙ্কা পরিমাণিত হয়ে যাবে। জানেন দেশের সব ডাউন হয়ে গেছিল, আমাদের প্রবাসীদের রেমিটেন্স ইনশাল্লাহ আবার রিজার্ভ হয়ে গেছে। তো এই কারণে আসলে যারা ওই বসে বসে খাইতেছে তাদের কানে পানি যাইতেছে না। তো ছাত্র ভাইদের প্রতি সবাই একটু সহানুভূত হন, সবাই একটু রুখে দাঁড়ান। কেউ দেশ আপাতত রেমিটেন্স দিবেন না প্লিজ ভাইয়া। ছাত্র ভাইদের সমর্থন দিতে আমরা এটাই পারবো, এটা ছাড়া আমাদের আর এইখানে বসে থাকে কিছু করার দেখি না আমি। তো সবাই ঐক্যবদ্ধ হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।